আজকে মাছের ভর্তা করে দেখাবো। আর মাছের ভর্তা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাছটাকে হালকা ভেজে নিয়ে চামড়া ফেলে দিয়েছি এবং কাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারাও এভাবে মাছটা ভেজে নেবেন প্রথম হলুদ লবণ দিয়ে, তারপরে মাছের চামড়াগুলো উঠে ফেলে দিবেন আর কাটাগুলো ছাড়িয়ে নেবেন। লাগছে শুকনো মরিচ তেলে ভেজে নেওয়া, লাগছে আলু সিদ্ধ, লবণ, পেঁয়াজ বেরেস্তা। এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, শুধু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে। লাগছে তেল, এখানে কোনো সরিষার তেলও ব্যবহার করব না। আমরা যে পেঁয়াজটা ভেজে নিয়েছি ওই তেলটুকু দিয়েই আমি মাছের ভর্তাটা করে দেখিয়ে দিব। তাহলে চলুন মাছের ভর্তা তৈরি করে ফেলি। প্রথমে আমি মাছটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, তারপরে আলু ম্যাশ করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো, তারপরে দিয়ে দিব শুকনা মরিচ। আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী শুকনা মরিচগুলো ভেঙে নেবেন এবং দিয়ে দিবেন। মরিচগুলো ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি মাছটার মতো লবণ দিয়েছিলাম, সেজন্য পরিমাণ মতো লবণ দিব। এখানে দিয়ে দিব সামান্য একটু তেল। বেশি তেল দিতে যাবেন না, বেশি তেল দিলে ভর্তাটা একদম নরম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর কোনো প্রকারের এখানে ধনেপাতাও ব্যবহার করতে হবে না। সাধারণত এই মাছের ভর্তাটা বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে তৈরি করে থাকে। আমি আপনাদেরকে এই মাছের ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। এই মাছের ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনার বাসায় যদি অতিথি আসে তাহলে এরকম মাছের ভর্তা করে খাওয়াবেন। ওনারা শুধু আপনার প্রশংসাই করবে না, আপনার হাতে এই মাছের ভর্তা বারে বারে খেতে চাইবে। অসাধারণ হয় এই মাছের ভর্তাটা, একবার বাসায় আপনারা বানিয়ে দেখুন। এরকম করে মাছের ভর্তাটা করে নেবেন গোল গোল করে। এরকম করে তৈরি করে নেবেন একটা একটা করে। এইখানে সবগুলো ভর্তা এরকম গোল গোল করে তৈরি করে নেব, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমার মাছের ভর্তা, আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। আপনারাও এরকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ।